নমস্কার। ইটিসিই বিভাগের মানে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বেশ জরুরি অংশ নিয়ে কথা বলবো। আমাদের সিলেবাসের ইউনিট 4, যেখানে অ্যারেজ আর পয়েন্টার্সের আলোচনা আছে। এগুলো তো শুধু বই পড়লে হবে না, হাতে কলমে বোঝাটা খুব দরকার, তাই না? একদম ঠিক বলেছ। আমাদের আজকের লক্ষ্য হল অ্যারেজ, পয়েন্টার্স আর তার সাথে হেডার ফাইলসের যে মূল আইডিয়াগুলো সেগুলো যতটা সম্ভব সহজ করে বোঝা, যাতে প্রোগ্রামিংয়ের আরও গভীরে যেতে আমাদের সুবিধা হয়। আর শুধু কি জিনিস তা নয়, কেন এটা জরুরি, বিশেষ করে তোমাদের ইটিসিই শাখার জন্য, সেটাও একটু ছুঁয়ে যাব আমরা। কিছু সোর্স মেটেরিয়াল থেকেই আমরা মূল আলোচনাটা করছি। আচ্ছা, তাহলে শুরু করা যাক অ্যারে দিয়ে। এই অ্যারে জিনিসটা আসলে কি? আমি যেমন ভাবে, ধরুন একটা লম্বা করিডোর, তাতে পরপর ঘর নম্বর, ঘর 1, ঘর 2, ঘর 3। অ্যারে কি অনেকটা এই রকম? বাহ, খুব ভালো উদাহরণ তো। একদম তাই। অ্যারে হলো মানে একই ধরনের অনেকগুলো ডেটাকে পরপর সাজিয়ে রাখার একটা সিস্টেম। কম্পিউটার মেমোরিতে এরা একদম গায়ে গায়ে লাগিয়ে বসে। টেকনিক্যালি বললে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। কন্টিগুয়াস, তার মানে একটা ঠিক পরে আর একটা? হ্যাঁ, ঠিক তাই। আর অ্যারের সুবিধা হলো ডেটা খুঁজে বার করা খুব ফাস্ট হয়। কম্পিউটার জানে পরেরটা কোথায় আছে। ডিক্লেয়ার করার সময় আমাদের বলে দিতে হয় কী ধরনের ডেটা থাকবে আর কটা থাকবে। যেমন ধরুন ইন্ট মার্কস 10, এর মানে হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য 10টা জায়গা তৈরি হলো। আচ্ছা, আর শুরুতে যদি ভ্যালু দিতে চাই? সেটাও করা যায় এই সেকেন্ড ব্র্যাকেট রেখে ব্যবহার করে। যেমন এন্ড নাম্বারস 3 ইকুয়াল টু 10, 20, 30 এইভাবে। আর কোনো একটা নির্দিষ্ট ডেটা যদি লাগে, তার জন্য ইন্ডেক্স নম্বরটা ব্যবহার করতে হয়। যেমন মার্ক 0 মানে হলো একদম প্রথম ডেটাটা। মনে রাখতে হবে ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়। ও হ্যাঁ, জিরো বেসড ইন্ডেক্সিং। তার মানে ডেটা রাখার জন্য অ্যারে খুব অর্গানাইজড একটা উপায়। তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হলো, অ্যারেতে ডেটাগুলো মেমোরিতে কিভাবে সাজানো থাকে? ওই যে বললেন কন্টিগুয়াস। একদম কন্টিগুয়াস বা পরপর। আচ্ছা, এবার আসি পয়েন্টার্সের কথায়। এটা নিয়ে নাকি অনেকে একটু দ্বিধায় পড়ে। পয়েন্টার কি ঠিকানার মতো? ধরুন একটা চিঠিতে যেমন বাড়ির ঠিকানা লেখা থাকে। হ্যাঁ, উপমাটা বেশ কাছাকাছি। পয়েন্টার হলো একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল। এর কাজই হলো অন্য একটা ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস, মানে ঠিকানাটা মনে রাখা। শুধু ঠিকানাটা, ভ্যালুটা নয়? হ্যাঁ, শুধু ঠিকানা। ডিক্লেয়ার করার সময় একটা স্টার চিহ্ন লাগে, যেমন ইন্ট পিটিআর। এবার কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা যদি এই পয়েন্টারে রাখতে চাই, তখন লাগে অ্যাম্পারসেন্ড অ্যান্ড অপারেটর। ধরুন পিটিআর ইজ ইকুয়াল টু অ্যান্ড এজ। এখানে এজ ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পিটিআরে রাখা হলো। আচ্ছা, অ্যান্ড দিয়ে অ্যাড্রেস পেলাম। এবার ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা পাবো কি করে? তার জন্য আবার ওই স্টার অপারেটরটা লাগবে। এটাকে বলে ডিরেফারেন্সিং। যেমন ভ্যালু ইজ ইকুয়াল টু পিটিআর করলে পিটিআর যে অ্যাড্রেসটা ধরে দেখেছে সেই অ্যাড্রেসের ভ্যালুটা ভ্যালুতে চলে আসবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, পয়েন্টার নিয়ে কিন্তু অঙ্কও করা যায়। যেমন পিটিআর প্লাস প্লাস করলে পয়েন্টারটা পরের মেমরি লোকেশনে পয়েন্ট করবে। পরের লোকেশন মানে ঠিক কতটা সরবে? সেটা নির্ভর করে পয়েন্টারটা কোন টাইপের ডেটার অ্যাড্রেস ধরে রেখেছে তার ওপর। যেমন একটা ইন্টিজার পয়েন্টারকে প্লাস প্লাস করলে যদি ইন্টিজার 4 বাইট নেয়, তাহলে পয়েন্টারটা 4 বাইট এগিয়ে যাবে। দারুণ তো! তাহলে অ্যারে আর পয়েন্টারের মধ্যে সম্পর্কটা ঠিক কি? অ্যারের নামটাও কি এক ধরনের অ্যাড্রেস? ঠিক ধরেছেন, এখানেই আসল মজাটা। অ্যারের নামটা আসলে তার প্রথম এলিমেন্টের মেমরি অ্যাড্রেসটাই। তাই অ্যারেনেম লেখা আর অ্যারেনেম 0 লেখা কিন্তু একই জিনিস। ও আর সেই কারণেই যখন আমরা লিখি অ্যারেনেম আই, কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে ওটাকে অ্যারেনেম প্লাস আই হিসেবেই দেখে। এটাই পয়েন্টার অ্যারিথমেটিক। বাহ! পারনে এনে হল অ্যারে নেম প্লাস আই এর একটা সহজ করে লেখা রূপ। একদম তাই। এই জন্যই সি ল্যাঙ্গুয়েজে মেমোরি নিয়ে এত সূক্ষ্ম কাজ করা যায়, যা এমবেডেড সিস্টেম বা হার্ডওয়্যার লেভেলে প্রোগ্রামিংয়ের জন্য খুব দরকারি। বেশ ইন্টারেস্টিং। তাহলে মনে রাখার জন্য প্রশ্ন, পয়েন্টার আসলে কি স্টোর করে আর কোন দুটো অপারেটর এর সাথে ওতপ্রোতভাবে জড়িত? পয়েন্টার স্টোর করে মেমোরি অ্যাড্রেস, আর সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটর হল অ্যান্ড,
অ্যাড্রেস অফ, আর স্টার ভ্যালু অ্যাট অ্যাড্রেস বা ডিরেফারেন্সিং। পরিষ্কার। আচ্ছা, আমরা যখন প্রোগ্রাম লিখি তখন প্রিন্টএফ, স্ক্যানএফ বা ধরুন স্ট্রিং নিয়ে কাজ করার জন্য স্ট্রিংলেন, স্ট্রিং কপি বা ক্যারেক্টার চেক করার জন্য ইসডিজিট, এইসব রেডিমেড ফাংশন ব্যবহার করি। এগুলো আসে কোথা থেকে? এগুলো আসে হেডার ফাইল থেকে। হেডার ফাইলগুলোকে ভাবতে পারেন রেডিমেড ফাংশনের একটা ক্যাটালগ বা পরিচিতিপত্রের মতো। যেমন stdio.h ফাইলের মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন, মানে ওই প্রিন্টএফ, স্ট্যানএফ ইত্যাদির ঘোষণা বা ডিক্লারেশন থাকে। string.h এ থাকে স্ট্রিং নিয়ে কাজ করার ফাংশন, যেমন stren লেন্থ বের করা, strcpy কপি করা। আর ctype.h এ থাকে ক্যারেক্টার টেস্ট করার ফাংশন, যেমন কোনো ক্যারেক্টার ডিজিট কিনা ডিজিটেড বা স্পেস কিনা স্পেস। আর এগুলো ব্যবহার করার জন্য প্রোগ্রামের শুরুতে #include লিখতে হয়, তাই তো? একদম। #include stdio.h বা #include string.h, এইভাবে আমরা কম্পাইলারকে বলে দিই যে আমরা এই হেডার ফাইলের মধ্যে থাকা ফাংশনগুলো ব্যবহার করতে চলেছি। তখন কম্পাইলার সেগুলোকে চিনতে পারে। তার মানে হেডার ফাইলগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন ব্যবহারের চাবিকাঠি। আচ্ছা, মনে রাখার জন্য প্রশ্ন, দুটো খুব প্রয়োজনীয় হেডার ফাইলের নাম কি? অবশ্যই studio.h আর string.h। আরও অনেক আছে, যেমন math.h, stdlib.h, কিন্তু এই দুটো খুব কমন। তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে বলি, অ্যারে হলো একই টাইপের ডেটার একটা গুচ্ছ, যারা মেমোরিতে পরপর থাকে আর যাদের ইন্ডেক্স নম্বর দিয়ে ধরা যায়। পয়েন্টার হলো একটা বিশেষ ভ্যারিয়েবল যা অন্য ভ্যারিয়েবলের অ্যাড্রেস ধরে রাখে। অ্যান্ড দিয়ে অ্যাড্রেস পাওয়া যায় আর স্টার দিয়ে ওই অ্যাড্রেসের ভ্যালু পাওয়া যায়। অ্যারে আর পয়েন্টের খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ অ্যারের নামটাই তার প্রথম এলিমেন্টের অ্যাড্রেস। আর হেডার ফাইল আমাদের বিভিন্ন তৈরি করা লাইব্রেরি ফাংশন ব্যবহার করার অ্যাক্সেস দেয় #include-এর মাধ্যমে। একটা ছোট্ট উদাহরণ দিলে কেমন হয়? ধরুন সেন্সর ডেটা নিয়ে। খুব ভালো পয়েন্ট। ধরুন আপনাদের ECTE ল্যাবে 10টা টেম্পারেচার সেন্সর আছে। তাদের রিডিং স্টোর করতে হবে। তাহলে ফ্লোট, টেম্পারেচার, স্ট্যান এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারেন। এখানে 10টা ফ্লোটিং পয়েন্ট নম্বর রাখা যাবে। এবার এই 10টা টেম্পারেচারের গড় বের করার জন্য যদি একটা আলাদা ফাংশন লেখেন, সেখানে পুরো অ্যারেটা কপি করে পাঠানোর দরকার নেই। শুধু ক্যালকুলেট অ্যাভারেজ টেম্পারেচার্স এইভাবে অ্যারের নামটা মানে অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই হবে। ফাংশনটা পয়েন্টার দিয়ে ডেটাগুলো অ্যাক্সেস করে নেবে। এটা অনেক এফিশিয়েন্ট। দারুণ। তাহলে অ্যারেজ আর পয়েন্টার্সের মূল ধারণা আর তাদের মধ্যেকার সম্পর্কটা বেশ পরিষ্কার হলো। আচ্ছা, শেষ করার আগে ইটিসিএ ছাত্রছাত্রীদের জন্য এই অ্যারেজ আর পয়েন্টার্স ভালোভাবে বোঝাটা ঠিক কতটা জরুরি? কেন এত জোর দেওয়া হয় এগুলোর উপর? দেখুন, অ্যারেজ আর পয়েন্টার্স কিন্তু শুধু সি ল্যাঙ্গুয়েজের দুটো টপিক নয়। এগুলো হলো প্রোগ্রামিংয়ের একেবারে ভিত, ফান্ডামেন্টাল কনসেপ্ট। বিশেষ করে ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এগুলো জানাটা অত্যাবশ্যক। কেন? কারণ আপনাদের কাজ করতে হবে হার্ডওয়্যারের অনেক কাছাকাছি। আপনাদের মেমোরিকে খুব দক্ষতার সাথে ব্যবহার করতে হবে, রিয়েল টাইম সিস্টেমের ডেটা প্রসেস করতে হবে, সিগন্যাল প্রসেসিং করতে হবে, এমবেডেড সিস্টেম বানাতে হবে। এই সব জায়গায় মেমোরির উপর কন্ট্রোল থাকাটা খুব জরুরি। আর সেই কন্ট্রোলটা আসে অ্যারেজ আর পয়েন্টার্সের গভীর জ্ঞান থেকে। ধরুন, একটা মাইক্রোকন্ট্রোলারের নির্দিষ্ট মেমোরি লোকেশনে ডেটা লেখা বা পড়া বা খুব এফিশিয়েন্ট ডেটা স্ট্রাকচার তৈরি করা, এগুলোর জন্য পয়েন্টার অপরিহার্য। অ্যারে ডেটা